আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তো গলার ভয়েসটা সবারই একটু অন্যরকম হয়ে গেছে। তো যা হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে। তো এটা হচ্ছে কোনো এক শনিবারের ভিডিও। শনিবার হচ্ছে লামের বাবা বাসায় থাকে, সেজন্য আমার রান্নাবান্নাটা অতিরিক্ত মাত্রায় করতে হয়। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু লাচ্ছা সেমাই রান্না করেছিলাম। এটা তো রান্না না, জাস্ট ভালো করে দুধটা ঘন করে জাল দিয়ে ওখানে ভিজিয়েছিলাম। তো লাচ্ছা সেমাইটা খেতে অনেক মজার ছিল। ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই বাসার সবাই খুব পছন্দ করেছিল। তো তারপরে আমি একটু গরুর তিল্লিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে কচলে এটাকে ভর্তা করব। আসলে এটা অনেকে খান কি না, এটা হচ্ছে গরুর কলিজার পাশে আর কি থাকে, এটাকে তিল্লি বলি আমরা। তো আমি এক্স্যাক্টলি আগে শ্যুট নিতে পারি নাই কাঁচা অবস্থায়, তো এটা ভাজা অবস্থায় আমি শ্যুট নিতে পারি নাই। তো যেহেতু ছোট বাচ্চা আছে, বিভিন্ন ঝামেলায় আসলে আর কি নেওয়া পসিবল হয়ে পড়েনি। তো যাই হোক, এই তো আমি ভালো করে লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল কচলে নিয়ে তারপরে যে তিলটাকে ছোট ছোট পিস করে রেখেছিলাম, তো এটাকে ভালো করে বারবিকিউর মতো এটাকে ভাজা যায়, আবার সর্ষের তেলেও ভাজা যায়। তো ঢাকায় যেহেতু আমাদের সেই বারবিকিউ করার যে তাওয়া বা মাটির চুলা নেই, সেজন্য আমি সর্ষের তেলের মধ্যে ফ্রাইং প্যানে অনেক ভালো করে এটাকে ভেজে নিয়েছি। ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে এখন হচ্ছে মাখাচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের যারা টাঙ্গাইল বা সাভারের মানুষ আছে, তারা হচ্ছে এটাকে মুড়ি দিয়ে মাখিয়ে খায়। তো আমি হচ্ছে এটা মুড়ি দিয়েই মাখাবো, বিকেলে সন্ধ্যার নাস্তা আর কি। তো যেহেতু ওদের বাবা বাসায় ছিল, বাচ্চারা বাসায় ছিল, তো শনিবার দিন আমি একটু চেষ্টা করি বাসায় ঘরে বানানো একটু নাস্তা বানাতে, শুক্রবার আর শনিবার। তো তারপরে সময় না হলে অনেক সময় পুরি বা বিস্কিট টিস্কিট দিয়ে চা খেয়ে সন্ধ্যার নাস্তাটা পার করি। তো বাসায় থাকলে আমি চেষ্টা করি যে ঘরে বানানো একটু নাস্তা ঘরে দেওয়ার, বাসায় সবাইকে দেওয়ার। তো মুড়ি মাখানোটা আসলে খুবই একটা পছন্দের খাবার আমার বাসায়। সেটা হচ্ছে বুট মুড়ি হোক বা তিল দিয়ে মুড়ি হোক, যেটাই হোক, বা চানাচুর দিয়ে মুড়ি মাখানো হোক। তো যাই হোক, আমি কিছুটা মুড়ি মাখিয়ে নিয়েছিলাম আর কিছুটা হচ্ছে রেখে দিয়েছিলাম, ওর বাবা বলেছিল ভাতের সাথে খাবে। আর এইদিকে যেহেতু আপনাদের বললাম শনিবার ওর বাবা বাসায় থাকে, তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা রান্না করতে চলে আসছি। তো আমি একটু হালকা পেঁয়াজের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ব্রকলি আর হচ্ছে আলু, একটু ফুলকপি ভাজি করব, একটু মানে আর কি হালকা সাদা করে। তো যেহেতু লামের বাবার শরীরটা ভালো না, একটু প্রেশার হাই, ডাক্তার বলেছে অতিরিক্ত সবজি খেতে। আর আমিও একটু ওজনটা করতে চাই, রিডিউস করতে চাই, এই জন্য আমিও একটু সবজি খাবো। এই জন্য হালকা মশলা দিয়ে ভাজি করেছিলাম। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করছিলাম। তো পাঙ্গাস মাছটা অনেকে খায় না, যারা খান না তারা স্কিপ করে যাবেন, কিন্তু আমার বাসায় পাঙ্গাস মাছটা সবাই খায়, বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি এটা রান্না করি। তো খাবার তো খাবারই, খাবো এটা বলতে লজ্জার কিছু নাই। তো আমি সবজিটাকে এরকম করে রান্না করেছিলাম, তো অল্প একটু সবজিটা অনেক মজা হয়েছিল।